আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে ঈদের দ্বিতীয় দিন। আমরা আজকে ভালুকা বেড়াতে যাচ্ছি ডাক্তার মঞ্জুরুল বাড়ির গ্রামের বাড়িতে। আজকে তার ওখানে কৃষি সম্প্রসারণ একটা প্রকল্প রয়েছে, সেটা ভিজিট করতে যাচ্ছি। আমরা ঢাকা ময়মনসিংহ রাস্তার থেকে বাম দিকে ভালুকা থেকে এখন আমরা গফরগাঁওয়ের উদ্দেশ্যে এটা চলে গেছে এদিক দিয়ে আমাদের গফরগাঁও হয়ে হোসেনপুর হয়ে কিশোরগঞ্জ থেকে ওই রাস্তাটা একদম সিলেট ভৈরব হয়ে সিলেট, এই জন্য এটাকে এশিয়ান হাইওয়ে বলা হয়। তার মানে আপনারা ইচ্ছা করলে এই রাস্তা দিয়ে সিলেট পর্যন্ত যেতে পারবেন। আমরা এখন ভালুকা ক্রস করছি। এটা ভালুকা উপজেলা পরিষদের এইটা হলো ভালুকা উপজেলা পরিষদ। এটা হলো ভালুকা উপজেলা পরিষদ। আমরা এখন ভালুকা উপজেলার শেষ প্রান্তে আছি। আমাদের ডেস্টিনেশন গফরগাঁও উপজেলা শুরু হলেই তার কিছুক্ষণের ভিতরেই পৌঁছে যাব। হ্যাঁ, এই যে আপনারা যে ইয়েটা দেখতে পাচ্ছেন, সুতিয়া নদীর উপরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটা পার হয়ে গেলেই আমরা ভালুকা ছেড়ে গফরগাঁও পৌঁছে যাবো আর কি। এই সামনে ব্রিজটা পার হয়ে যাচ্ছি। এটা হলো সুতিয়া নদী বলে আর কি। এই আমরা গফরগাঁও উপজেলায় প্রবেশ করলাম। এই আমাদের ডেস্টিনেশন, এই আর অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো ইনশাল্লাহ। আমরা আমাদের লক্ষ্যস্থলে প্রায় পৌঁছে গেছি, ভারোইল গ্রাম। আমার গ্রামের বাড়ি মানে বাগান বাড়ি, আসলে এটা তো বাড়িতে কেউ থাকে না, একটা বাগান আছে এখানে। এই আমরা একটু পরেই ডান দিকে দেখব আমাদের গর্ব 1952 ভাষা শহীদ আব্দুল জব্বারের তোরণ। এই যে ডান দিকে তোরণ, আব্দুল জব্বারের তোরণ। এই ডান দিকের গ্রামটার নাম পাচুয়া। এই গ্রামে তার জন্ম হয়েছিল। ভাষা শহীদ আব্দুল জব্বারের স্মৃতি রক্ষার্থে এখানে একটা প্রাইমারি স্কুল এবং একটা লাইব্রেরি প্রতিষ্ঠা হয়েছিল। অতীতে আমার বাম দিকে আমার বাগান বাড়ি, বাম দিকে পরবর্তীতে আমরা ভাষা শহীদের ব্যাপারে বিস্তারিত বলব। এইটা হলো আমাদের বাড়ি। এইটা আব্বা আম্মার খবর, এখানে ডান দিকে অবস্থান। ওই যে বাগানটা আমরা অবশেষে ভারোইল গ্রামে পৌঁছে গেলাম। এখানে মঞ্জু ভাইয়ের এই যে গ্রামের বাড়ি, এখানে পৌঁছে গেছি। হ্যাঁ, এখানে এই সেই বাড়ি। এই বাড়িতে এখানে সুন্দর বাড়ি, আমার খুব ভালো লাগলো। সামনে দেখা যাচ্ছে অনেক পুরনো নারকেল গাছ, সেগুন গাছ, এখানে মেহগনি গাছ। সামনে তাদের পারিবারিক গুরুস্থান। এখানে খালাম্মা এবং খালুজানের কবর রয়েছে, আমরা এটা জিয়ারত করবো। সুন্দর। লটকন বাগানে যাচ্ছি এখন। লিচু গাছ,
এখানে সারি সারি এই যে গাছ সারি সারি সব লটকন ঝুলে আছে দেখা যাচ্ছে, সুন্দর। এগুলো হচ্ছে আর কি, সারি সারি গাছ। গাছগুলোর মনে হয় আর একটু যত্নার্থী করতে হবে আর কি গাছগুলোকে। এই গাছটাতে ভালোই বরকত আসছে দেখা যাচ্ছে, সুন্দর। এটা আসলে খাইতেও মজা, দেখা তার চেয়ে আরো বেশি মজা। ছোট্ট ছোট্ট গাছে এই যে গাছটা, এই গাছটা ঝুলে আসছে সুন্দর ভাবে। চমৎকার। ছায়া সুনিবিড় শান্তির নীর, সেই শান্তির নীরকে ঘিরে আছে সুন্দর সুন্দর এই গাছগুলো, বৃক্ষ লতা পাতা দিয়ে। তার ভিতর একটু আকর্ষণ এই লটকন গাছের। মঞ্জু ভাইয়ের বাগানের ভিতরে ঢুকলাম, এখন দেখি তার কোনটা কি গাছ কি কি আছে এখানে, আমি তার কাছে একটু জানতে চাইবো। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এই যে এই ছবিটা তোলা, আচ্ছা, এটাকে বলা হয় ওরবড়ই। এখন কৃষি একটা কৃষিবিদের ভাষায় ওরবড়ই। ওরবড়ই ফলন হচ্ছে এই যে এই গাছটা তো, এই গাছটা ওরবড়ই গাছ। তারপরে ওই যে ওইটা হলো আমলকি, আমলকি গাছ। এটাতে ফলন বোধহয় হচ্ছে একটা দুইটা। এই যে এটা হলো আমলকি গাছ, আর এটা 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 কদবেল। এটা কদবেল, এখনো ফলন দেয় নাই কিন্তু ফুল দিচ্ছে, আমাদের ফুল দিচ্ছে। কদবেল তারুণ্যে ভরপুর একটা কদবেল গাছ। এটা হলো আমরা, এটা অলরেডি আমরা খেয়েছি। এটা যুবক অবস্থায় পৌঁছে গেছে। আর আমাদের এই সবচেয়ে সুন্দর বাগান হলো লটকন, লটকন এবং ভালো জাতের আমের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমের বাগান, এই যে আমের বাগান। আর ওই যে লটকন, হ্যাঁ লটকনের কালেকশন গুলো আমরা ইতিমধ্যে ভিডিও করে ফেলছি। লিচু, লিচু চায়না থ্রি, এটা অনেক বড় বড় লিচু। হ্যাঁ, লটকনের সম্পর্কে আমাদের কৃষিবিদ মোহিত বলবে। আচ্ছা আচ্ছা। আর এখানে গাছ ফাইন। বাংলাদেশি আলু বুখারা, এটা হলো আলু বুখারার গাছ। আসলে আমরা যে আলু বুখারাটা খাই ওই প্রজাতি না, না একটু ডিফারেন্ট প্রজাতি, একটু ডিফারেন্ট প্রজাতি, এটা আমি জানি। হ্যাঁ, ও এটা এটা কাঠবাদাম, কাঠবাদাম গাছ আসবে আসবে, আর একটু ম্যাচিউর হইতে হবে। লেবুর বাগান, লেবু গাছ দিয়ে বেড়া দেওয়ার চেষ্টা। আচ্ছা, এগুলো সব লেবুর বাগান। লেবুর বাগান। এইটা হইলো কাঠবাদামের গাছ। এটা হবে এখানে কাঠবাদাম আসবে, আর একটু গাছটা ম্যাচিউর হইতে হবে, আমি জানি যতটুকু। আর এই যে এটা হলো না কাঠবাদাম হয়, আর এটা হলো সাদা গাছ। এটা আম্রপালি, আমরুপালি গাছ একটা এখানে। এটাতে তো প্রচুর আম ধরার কথা, তো গত বছর প্রচুর ছিল দেখে এই বছর একটু কম এসছে, তারপরেও আম কিছু চলে আসে। এই যে আমরুপালি গাছের একটু চিহ্ন আর কি। আমরুপালি গাছের চিহ্ন। এটা কি, এই নারকেল গাছটা কি বিশেষত্ব? ও, ভিয়েতনামি প্রজাতি। কয় বছরের মধ্যে হওয়ার কথা ছিল? এই কয়েকটা ওরবড়ি তুলে দিত একটা। এটা ভিয়েতনামি প্রজাতির নারকেল গাছ। এই বিশেষত্ব হলো এই। এই যে
আমাদের যে কৃষিবিদ প্রাক্তন কৃষি সম্প্রসারণ বিভাগের পরিচালক ডক্টর মোহিত কুমার দে। এটা হলো রামবুটান গাছ। দেখাও, এটা তার প্রচেষ্টায় এবং তার কি বলবো শ্রমে এই গাছটা কিন্তু রামবুটান, যেটা এই থাইল্যান্ড এবং শ্রীলঙ্কা, ব্রুনাই, শ্রীলঙ্কা এই সমস্ত জায়গার খুব পপুলার একটা ফল। আচ্ছা, রামবুটান। রামবুতান। হ্যাঁ, রামবুটান। এই ফলটার গাছ, 2টা গাছ হয়েছে আমার। এই গাছগুলি যেভাবে সংগ্রহ করেছি তার পিছনে ডক্টর মোহিতদের অবদান, সেই সম্পর্কে সে বলবে। আচ্ছা, তা আমি পাশাপাশি ডক্টর মোহিত কুমার দে কাছে আমি একটু আরো জানতে চাই এই বাগানের একটু বিশেষত্ব এবং এর বর্তমান পরিচর্যা ঠিকঠাক আছে কিনা, বর্তমান প্রেক্ষাপটে আর কিছু করণীয় আছে কিনা, ওনার একটু পরামর্শ আমরা চাই বাগানটা ডেভেলপ হোক। কারণ এখানে অনেক বিভিন্ন এবং দুর্লভ কিছু প্রজাতির বৃক্ষ ফলমূলের গাছ রয়েছে। ডক্টর মোহিত কুমার দে। হ্যাঁ, এটা গফরগাঁও উপজেলার ভারুল গ্রামের একটা বাগান। এটা আমাদের বন্ধু ডক্টর মঞ্জুরুল বাড়ির অত্যন্ত যত্নে গড়া বাগান। এই বাগানটা গড়ে তোলার জন্য উনি আমাদের পরামর্শ নিয়েছেন, সেজন্য ওনাদেরকে ধন্যবাদ। এবং একটা সুন্দর বাগান গড়ার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জাতের ফলের গাছ আমরা সংগ্রহ করে দিয়েছি এবং এটা একটা চমৎকার বাগান। কিন্তু হ্যাঁ, এটা মিশ্র ফল বাগান। এখানে অনেক দুর্লভ প্রজাতির গাছ থেকে শুরু করে আমাদের দেশীয় প্রজাতির গাছপালা রয়েছে। ফলে আমরা বিভিন্ন স্বাদের, বিভিন্ন ধরনের ফল এখান থেকে পেতে পারি। যেমন রামবুটান গাছ। এটা আমি নরসিংদীর শিবপুর উপজেলা থেকে 2টা রামবুটানের চারা দিয়েছিলাম। আর সেই লটকন, এখানের একটা বিশেষত্ব যে লটকন বাগান, সেইটাও আমি নরসিংদীর থেকে অত্যন্ত উচ্চ ফলনশীল জাতের লটকন এবং সুমিষ্ট লটকনের জাতের চারা এনে দিয়েছিলাম এবং কয়েক বছর ধরেই এই গাছগুলো ফল দেওয়া শুরু করেছে। হ্যাঁ, এবং এটা একটা জাম্বুরা গাছ না? এটা জাম্বুরা গাছ এবং এটা খুবই সুমিষ্ট। এটা হ্যাঁ, এইটাও নরসিংদী থেকে আনা। এই পাশে জামরুল গাছ রয়েছে। তারপর জামরুলের কিছু ফুল থেকে ফল আসার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। সুন্দর জামরুল ফলটা কিন্তু দেখতে আসলে অনেক চমৎকার, দৃষ্টিনন্দন একটা লুক আছে এটা। এবং আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জনাব ফখরুল আলম, উনি হর্টিকালচার সেন্টার জামালপুর থেকেও বিভিন্ন চারা এই বাগানে, বিশেষত ভিয়েতনামি খাটো জাতের নারকেল চারা, কমলার চারা, মালটার চারা এগুলো দিয়েছেন এবং এখানে এই গাছগুলো ফল দেওয়া শুরু করেছে কয়েক বছর ধরেই। কিন্তু চমৎকার বাগান পরিচর্যা, অ্যাকচুয়ালি ডক্টর মঞ্জুরুল বাড়ি নিজে এখানে থাকেন না বলে পরিচর্যার কিছুটা ঘাটতি রয়েছে। এই যে ব্যানানা ম্যাঙ্গোর ফল ঝরে যাচ্ছে। পরিচর্যাটা একটু ঘাটতি আছে, আপনি মনে করেন? পরিচর্যার ঘাটতি আছে। এখানে পানি এবং নিয়মিত সার প্রয়োগ করলে অত্যন্ত একটা ভালো ফলন পাওয়া যাবে এবং এই বাগান শখের বাগানের পাশাপাশি লাভজনক বাগান হিসাবে এটা হতে পারে। আপনাকে ধন্যবাদ। এটা 12 মাসে কাটিমন ম্যাঙ্গো। আর এটা কাটিমন ম্যাঙ্গো, এটা মানে ইয়েটা কোথা থেকে এসেছে? এটার উৎস হলো থাইল্যান্ড থেকে আসছে কাটিমন ম্যাঙ্গো। ব্যানানা ম্যাঙ্গো মূলত এখানে আসলে গ্রীষ্মের কিছুটা তাপদাহে এটা থেকে হয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে কিছু, এই যে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঝরে যাচ্ছে। আসলে এটা আর একটু যত্ন, আমার মনে হয় একটু পানি সেচ ব্যবস্থা একটু করা দরকার। এই বাগানের ফেন্সিংটা লেবু গাছ দিয়ে হয়েছে। আচ্ছা, এই গাছটা, এই যে একটা আমের বাগান দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, এটা হলো বাড়ি 4
হ্যাঁ মনে হয় বাড়ি ফোর, ঠিক আমরা এই যে ম্যাচিউর একটা আম যেটা দেখি আমরা ঠিকই যে এই শেপটাই হয় আর কি, মাত্র নতুন আসছে আর কি বাড়ি ফোর। হ্যাঁ 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 এই যে দেখতে পাচ্ছি বাড়ি ফোর, এই যে এখানে একটা বড় দেখা যাচ্ছে, এটা অনেক বড় বড়। আর এটা ব্যানানা না কি জানি অনেক বড়। এটা একটা বাড়ি ফোর। হ্যাঁ এই যে এখানে একটু বড় আছে, পুরা শেপ পেয়ে গেছে। ওই যে ওইখানে এই গাছে ধরছে। এটা এটা আমরা আরেকটা বাগানে আসলাম। এই বাগানের ভিতরে বেশ অনেকগুলো আম গাছ, পেয়ারা গাছ দেখা যাচ্ছে। এই যে এটা হলো ব্যানানা ম্যাঙ্গো, এটা একটা ব্যানানা ম্যাঙ্গো গাছ। আম আসছে ওখানে দেখা যাচ্ছে, সুন্দর। এই পাশে এইটা হলো বাড়ি ফুল, এই গাছটা বাড়ি ফুল, এই গাছটা এখানে বাড়ি ফুল। এটা হলো হাড়িভাঙ্গা, এই হাড়িভাঙ্গা এটা হলো দিনাজপুরের আম, এই আমটা হলো দিনাজপুরের, এটা হলো হাড়িভাঙ্গা, হাড়িভাঙ্গা জাতের আম। এটা জানেন বাচ্চাদের খুব প্রিয় একটা আম, একদম আশীন সুমিষ্ট একটা আম, বাচ্চারা খুব পছন্দ করে। হাড়িভাঙ্গা আম গাছ। আম্রপালি, ব্যানানা ম্যাঙ্গো, তারপরে কিছু হাড়ি ভাঙা, হ্যাঁ কিউজাই, এইসব জাতের আম গাছ দিয়ে এই বাগানটা করা হয়েছে। একটা এখানে আম বাগানেও মিশ্র জাত, হ্যাঁ, ফলে আমরা বিভিন্ন একটু ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট স্বাদের আম। ভালোই লাগলো এই মিশ্র ফলের সংগ্রহ এই বাগান দেখা যাচ্ছে। ভালোই তাই তো মানে নেচারাল। বন জঙ্গলি 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 কাগজি লেবুর গাছ, কাগজি লেবুর গাছ। লেবু আসতেছে। সবই তো বাড়ির ফোন মনে হয়। এই যে এটাও বাড়ি ফোর বোঝা যাচ্ছে, ম্যাক্সিমামই বাড়ি ফোরের কালেকশন এখানে আর কি। ওই সময় সিজনে ছিল এটা কি আম্রপালি রে? এটা কি মঞ্জু ভাইয়ের বাগানের পাশে হঠাৎ করে বিস্তীর্ণ ধান ক্ষেতটা আমার দৃষ্টি কাড়লো। এই দেখছিলাম 2-3 দিন আগ পর্যন্ত সবুজ ধান ক্ষেত, সবুজ একেবারে সবুজ ধান ক্ষেত। এইখানে হঠাৎ করে আজকে চোখে পড়লো এই 1 সপ্তাহের ব্যবধানে সেই সবুজ ধান ক্ষেত একটা সোনালী আভার ইঙ্গিত নিয়ে এসছে। এখানে দেখা যাচ্ছে ধানের থুর বের হয়ে গেছে, ধানের থুর বের হয়ে গেছে, ফুল সহ ধানের থুরগুলো দেখাচ্ছে। বুঝতে পারছেন কিনা জানি না, আমি ক্লোজ করে দেখাই। এই দেখেন সুন্দর থুর চলে আসছে, একদম ধানের ফুল এখনো ছুটেনি, ফুলগুলো সহকারে সুন্দর ধান চলে আসছে। আসলে এগুলো দেখতেই, এই গ্রাম বাংলার এই যে সুন্দর একটা দৃশ্য, দেখতেই আসলে ভালো লাগে। আমরা তো শহরে থেকে এগুলো কিছুই দেখতে পাই না, আমরা তো এই যান্ত্রিকতার শহরে এরকম সুন্দর দৃশ্যের সুযোগ নেই, অবলোকনের কোনোই সুযোগ নেই। কত সুন্দর একটা প্রাকৃতিক মনোরম পরিবেশ, চমৎকার। এটা একটা ছোট্ট পুকুরের মতো, মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো মনে হচ্ছে, আইল্যান্ড। একটা মজার বিষয় হলো এই পুকুরের মালিক একজন,
মাঝখানে আইল্যান্ডটার মালিক অন্য একজন। ওই জায়গাটা এই মালিকানা হস্তান্তর না হওয়ায় ওই জায়গাটা মাঝখানে দ্বীপের মতো হয়ে আছে, আর চারপাশে মালিকানা ভিন্ন একজনের। এটা একটা পুকুর হয়ে আছে, এখানে মাছেরও চাষ হয় আর কি। দেখতে সুন্দর লাগছে, চমৎকার। আমরা বিভিন্ন ধরনের ফলমূলের আম বাগান, লিচু বাগান, আমড়া, তারপরে লটকন, লেবু, আরও অন্যান্য অনেক ফলের গাছ দেখলাম, সুন্দর। ডাক্তার মঞ্জুরুল বাড়ির গ্রামের বাড়ি থেকে ওই যে হাতে জব্বারের রাস্তাটা গেল না, আমরা এখন ওইটার বাম পাশে। গফরগাঁও প্রপারে যাচ্ছি। গফরগাঁও বাস স্ট্যান্ড এলাকা পার হয়ে যাচ্ছি। এটা তোর খুলতো না দোকান না? এই যে দোকানটা